হ্যালো এভরিওয়ান। সো আমরা হচ্ছে রিফ্যাক্টরিং এর সেকেন্ড পার্টটা আজকে দেখব। ফার্স্টে যেটা আছে সেকেন্ড পার্টের সেটা হচ্ছে ফিচার এনভি। সো আমরা হচ্ছে এইটা আগের ক্লাসে করে ফেলছি ডিকম্পোজ কন্ডিশনাল পর্যন্ত। সো ফিচার এনভি নাম শুনে যেটা বোঝা যায় ওইটাই, মানে হচ্ছে যে একটা ফিচার যখন অন্য একটা ক্লাসের উপরে বেশি ইন্টারেস্টেড থাকে, বা ইটস মোর লাইক যে একটা মেথড যখন ধরেন আপনার অন্য ক্লাসের সব ভ্যারিয়েবল ইউজ করতেছে, অন্য ক্লাসের সব মেথড ইউজ করতেছে, বাট নিজে যেই ক্লাসে এক্সিস্ট করে ওই ক্লাসের কোনো কিছু ইউজ করতেছে না। সো তার মানে কি ও আসলে আরেকটা ক্লাসেরকে, মানে আরেকটা ক্লাসকে বেশি এনভি করতেছে, রাইট? সো এই ধরনের জিনিস যখন হয় তখন আমরা এই তিনটা ওয়েতে এটাকে সলভ করি। একটা হচ্ছে মুভ ফিল্ড, একটা হচ্ছে মুভ মেথড, আর একটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড, ঠিক আছে? মুভ ফিল্ড আর মুভ মেথড কখন ইউজ করব? ফিল্ড মানে হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আছে। সো ক্লাস অ্যাকাউন্ট দুইটা মেথড আছে ডেফের, এন্ড দেন একটা ওভারড্রাফট লিমিট ইজ ইকাল টু ওভারড্রাফট আছে। দিস ফিল্ড ইজ ইনক্লাইন টু কাস্টমার সো উই ওয়ান্ট টু মুভ ইট। সো ওভারড্রাফট লিমিট এই জিনিসটা আসলে কাস্টমারের সাথে বেশি রিলেটেড, ঠিক আছে? এই যে কাস্টমার যে অবজেক্টটা, এই ওভারড্রাফট লিমিটটা ডিরেক্টলি আপনার ডিল করছে কাস্টমারের সাথে। সো আমাদের তাইলে এই যে ফিল্ডটা, যেহেতু এটা কাস্টমারের সাথেই রিলেটেড বেশি, সো আমরা এটা হচ্ছে কাস্টমারের মধ্যে পাস করে দিব, ঠিক আছে? অ্যাকাউন্টের থেকে সরায় এই যে এখন দেখেন রিফ্যাক্টর করার পরে অ্যাকাউন্টে আর আমার এই ভ্যারিয়েবলটা নাই, এই ভ্যারিয়েবলটা আমি নিয়ে গেছি হচ্ছে আমার কাস্টমারের ভিতরে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মুভ ফিল্ড, মানে এমন একটা ফিল্ডকে সরাই দিলাম যে ফিল্ডটা আসলে অন্য একটা ক্লাসে বেশি ইউজফুল, বা অন্য একটা ক্লাসের জন্যই দরকার আর কি। কারেন্ট ক্লাসে ওর দরকার নেই, ফিল্ড মানে ভ্যারিয়েবল। আরেকটা হচ্ছে মুভ মেথড। সো এইটা হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে অন্য একটা ক্লাসে দরকার, কারেন্ট ক্লাসের দরকার নেই। যেমন এইখানে অ্যাকাউন্টের মধ্যে ক্যান উইথড্র নামে একটা ফাংশন আছে, বাট এটা আসলে আমি যদি দেখি ইউজ করতেছে সব কাস্টমারের ডেটা। সো সেলফ ডট কাস্টমার মানে এই যে কাস্টমারের যে অবজেক্ট আসছে সেটা, যেটা আমি সেলফ ডট কাস্টমারে সেভ করতেছি, এই কাস্টমার ডট ক্রেডিট স্কোর ক্যালকুলেট করতেছে যে এইটা কি একটা রেঞ্জের মধ্যে কিনা, এন্ড দেন যদি ট্রু হয় তাহলে ও উইথড্র করতে পারবে, নাহলে পারবে না। সো পুরা ডিসিশনটা ইজ বেসড অন এই সেলফ ডট কাস্টমারের উপরে, মানে কাস্টমারের যে অবজেক্ট পুরাটি এটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি এই যে মেথডটা, এই মেথডটা তো অ্যাকাউন্টের ভিতরে থাকার কোনো দরকার নেই, কাজ এইটা তো আসলে অ্যাকাউন্টের কোনো কিছু ইউজ করতেছে না। সো আমরা কি করব, এইটাকে মুভ করব টু ইটস অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। সো যেহেতু ও কাস্টমারের সবকিছু ইউজ করতেছে, তাহলে এই মেথডটাকে আমরা এখন নিয়ে যাব হচ্ছে এই যে কাস্টমারের ভিতরে। সো এটা হচ্ছে বিফোর রিফ্যাক্টরিং, এন্ড দেন এইটাকে রিফ্যাক্টর করে আমরা হচ্ছে এই যে এই ফিল্ডটাকে সরাই নিয়ে আসছি এখানে, এন্ড দেন এখানে একটা অ্যাডিশনাল মেথড ছিল, এই মেথডটাকে নিয়ে আসছে হচ্ছে কাস্টমার ক্লাসে, ঠিক আছে? রিরাইট করার পরে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল গেল মুভ ফিল্ড আর মুভ মেথড। এরপর হচ্ছে এক্সট্রাক্ট মেথড, ঠিক আছে? এটা হচ্ছে ফিচার এনভি ভার্সনের জন্য। সো এইখানেও দেখেন দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে কাস্টমার ক্লাস যেখানে কয়েকটা ভ্যারিয়েবল আছে, নাম, অ্যাড্রেস, সিটি আর জিপ কোড, এন্ড দেন আরেকটা আছে হচ্ছে আমার ইনভয়েস, ইনভয়েসের মধ্যে একটা ইনিট আছে, এন্ড দেন একটা বিশাল প্রিন্টের জিনিস আছে। এখন এখানে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই যে আমার এইটার ভিতরে এতটুকু জিনিস আসলে আমার সব কাস্টমারের জিনিস। শুধুমাত্র একটা ভ্যারিয়েবল হচ্ছে আমার এই ইনভয়েস ক্লাসের, এই যে টোটাল সেলস ডট টোটাল, এইটা হচ্ছে আমার ইনভয়েস ক্লাস থেকে আসতেছে। বাকি সবকিছু, সব ইনফরমেশন আসলে আমার কাস্টমার ক্লাস থেকে আসতেছে। আমি কাস্টমারটাকে সেভ করতে হচ্ছে, এরপরে এই জিনিসটা আসতেছে, ঠিক আছে? সো এখন আমরা এটাকে কিছুটা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট মেথড মানে কি, আমরা গিভেন মেথড থেকে কয়েকটা লাইন বা কয়েকটা ফাংশনকে গ্রুপ করে ছোট আর একটা মোর স্পেসিফিক মেথডে নিয়ে যাই আরকি, ঠিক আছে? সো তার মানে আমার এখান থেকে একটা মেথড বের করতে হবে। সো আমরা এখন এখানে দেখি যে এই যে আগের মতোই প্রিন্ট ইনভয়েস আছে, বাট এখন অনেক ছোট হয়ে গেছে। কেমনে? এখন ও এই ২ টা লাইন প্রিন্ট করার পরে ডিরেক্ট এটা কল করছে, সেটা হচ্ছে সেলফ ডট কাস্টমার ডট গেট কনট্যাক্ট ডিটেইলস। মানে ওই ক্লাসটাকে বারবার অ্যাক্সেস না করে এইটাকে আমরা একটা মেথডে কনভার্ট করছি, যে মেথড হচ্ছে কাস্টমারের ভিতর আছে, বিকজ এগুলো সব হচ্ছে আমার কাস্টমারের অ্যাট্রিবিউটস বা কাস্টমারের ভ্যারিয়েবলস, ঠিক আছে? সো এই যে গেট কনট্যাক্ট ডিটেইলস, এইটার ভিতরে হচ্ছে আমার কাস্টমারের যে ইনফরমেশন গুলো ওগুলা প্রিন্ট হচ্ছে, মানে সরি স্ট্রিং হিসাবে বিল্ড হচ্ছে, এন্ড এই স্ট্রিংটাকেও রিটার্ন করে দিচ্ছে যেখানে কল হয় সেখানে। সো ইনভয়েসের ভিতর থেকে আমি সিম্পলি জাস্ট এই মেথডটাকে কল দেই, তার মানে কি আমার কাস্টমারের ইনফরমেশন গুলো ওইখান থেকে পুল করে নেয়। এরপরে সিম্পলি আমি জাস্ট আমার কাছে যে জিনিসটা আছে টোটাল, এইটা প্রিন্ট করে দিই। সো আমার এটা হচ্ছে
কমপ্লিট হয়ে গেছে। সো আমি কি করলাম? আমি এতটুকুর জন্য একটা মেথডকে এক্সট্রাক্ট করলাম যেটা কাস্টমার ক্লাসের সাথে বেশি রিলেটেড। সো এই এক্সট্রাক্টেড মেথডটা আমার কাস্টমারের এই যে কাস্টমারের ভিতরে আছে আরকি, কাস্টমার ক্লাসের ভিতরে। ওকে, সো দিস ওয়াজ ইওর ফিচার এনভি, মানে যখন হচ্ছে একটা মেথড বা একটা ভ্যারিয়েবল নিজের ক্লাসের থেকে অন্য ক্লাসে বেশি ইউজফুল বা হেল্পফুল হয়। ঠিক আছে? সো দিস আর ইটস সলিউশনস। ওকে, এরপর হচ্ছে ডুপ্লিকেশন। হ্যাঁ, সো ডুপ্লিকেশনের কয়েকটা টাইপ আছে, মেইনলি দুইটা টাইপেরই হয়। একটা হচ্ছে যেটা খুব অবভিয়াস, মানে আপনি কোডটা একবার পড়লেই আপনার চোখে পড়বে যে সিমিলার টাইপের একটা জিনিস আপনি এর আগে দেখছেন। সো এইরকম যদি হয় যে ডিরেক্ট একদম লাইন বাই লাইন ধরেন একই জিনিস বারবার কপি হচ্ছে, সো দ্যাটস ওয়ান টাইপ অফ ডুপ্লিকেশন। সো এই ধরনের ডুপ্লিকেশনের জন্য আমরা কি করব? আমরা চিন্তা করেন যে সেম ৩ টা লাইন যদি বারবার লেখা হয়, তাহলে আমরা ওইটারই কি একটা মেথড বানায় ফেলতে পারি। তারপর যত জায়গায় ওই ৩ টা লাইন আছে সব জায়গায় ওই মেথডটা বসায় দিব। ঠিক আছে? যেমন ধরেন এই যে এইখানে লেটস সে এরকম অনেকগুলা লাইন ছিল। সো হোয়াট ইফ এটা কোন একটা মেথডের ভিতর না থেকে এই ৩ টা বা ৪ টা লাইন জাস্ট সেপারেটলি লেখা থাকলো। ঠিক আছে? একটু পরপর ধরেন যখনই হচ্ছে কোন একটা জায়গায় ইনভয়েস লাগতেছে, এই ৪ লাইনের বা ৫ লাইনের কোড বারবার লেখা লাগতেছে। সো আমি কি করলাম? প্রিন্ট ইনভয়েস নামে একটা ফাংশন ডিফাইন করলাম। এরপরে এই ৫ টা লাইন কোডের ভিতরে দিলাম। সো এরপরে যত জায়গায় আমার এই ৫ টা লাইন থাকবে সেটা রিপ্লেস করে আমি জাস্ট প্রিন্ট ইনভয়েসকে কল দিব। ঠিক আছে? এইটা হচ্ছে আমার এক্সট্রাক্ট মেথড করে হচ্ছে আমি ডুপ্লিকেশনটাকে সলভ করি। সো এইখানে হচ্ছে আমার কিছু এক্সাম্পল আছে, দেখেন এই যে রিপোর্ট জেনারেটর ক্লাসের ভিতরে জেনারেট সেলস রিপোর্ট আর জেনারেট ইনভেন্টরি রিপোর্টের মধ্যে দেখেন অলমোস্ট পুরা কোডটা সেম। ঠিক আছে? এই যে ফেচিং ডেটা ফ্রম ডেটাবেস, ফরম্যাটিং ডেটা, এখানে শুধু একটা পিডিএফ জেনারেট করে, এখানে একটা এক্সেল জেনারেট করে। তার মানে প্রথম ২ টা লাইন ডুপ্লিকেট, শুধুমাত্র লাস্ট যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার সেপারেট একটা ফাংশন, সেপারেট একটা কাজ করতেছে। সো আমি কি করতে পারি? আমি এখন প্রত্যেকটার জন্য আলাদা একটা ফাংশন লিখতে পারি। সো আমি হচ্ছে রিপোর্ট জেনারেটরের মধ্যে এই কাজটা না করে আমি কি করলাম? সেলস রিপোর্টের জন্য আর ইনভেন্টরি রিপোর্টের জন্য ২ টা মেথড তো আছেই। এইটার জন্য আমি অ্যাডিশনাল ২ টা মেথড বানাইছি। একটা হচ্ছে প্রিপেয়ার ডেটা, অ্যান্ড প্রিপেয়ার ডেটা হচ্ছে যেই ২ টা জিনিস সবার জন্য করে এই ২ টাকে আমি ক্লাব করে প্রিপেয়ার ডেটার মধ্যে দিয়ে দিছি। সো এখন কি আমার এই ২ টা লাইন কোথাও বারবার লেখা লাগতেছে না। আমি কি করলাম? যেই ২ টা লাইন ডুপ্লিকেট আছে ওইটার জায়গায় প্রিপেয়ার ডেটা বসাইলাম। এরপরে যেখানে পিডিএফ কল করা দরকার ওখানে পিডিএফ কল করছি। যেখানে এক্সেল কল করা দরকার ওখানে এক্সেল কল করছি। ঠিক আছে? সো এইটা হচ্ছে লাইক একদম দেখেন এক্সাক্ট ডেটা। সেম জিনিস জাস্ট বারবার লেখা আছে। সো এইটাকে হচ্ছে আমরা এইভাবে মেথড ক্রিয়েট করে ডুপ্লিকেশনটাকে ফিক্স করছি। ওকে। এখন হচ্ছে নেক্সট হচ্ছে টেমপ্লেট মেথড। ওকে। সো টেমপ্লেট মেথডে যেটা হয় অনেক সময় আপনার মানে লাইনগুলা বা ফাংশনগুলা কমন বাট ডিফারেন্স হচ্ছে ডেটাতে। ঠিক আছে? সো তখন আপনি কি করবেন? আপনার এই লজিক গুলাকে সামহাউ আইডেন্টিফাই করা লাগবে বা সেপারেট করা লাগবে একটা আরেকটা থেকে। সো এখানে যেরকম দেখেন পিডিএফ রিপোর্টের একটা ক্লাস আছে যেখানে হচ্ছে জেনারেট একটা মেথড আছে যেখানে ফেচিং, ফরম্যাটিং আর জেনারেট পিডিএফ আছে। আবার এক্সেল এর ভিতর একটা জেনারেট মেথড আছে যে হচ্ছে এরকম ডেটা ফেচ করে, ফরম্যাট করে এন্ড দেন এক্সেল জেনারেট করে। ঠিক আছে? এখন এইটাকে ও যখন রিফ্যাক্টর করছে, ও পুরা জিনিসটাকে একটা ইয়ার মধ্যে নিয়ে আসছে, একটা ক্লাসে নিয়ে আসছে। নতুন একটা ক্লাস বানাইছে রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে ও জেনারেট, ফেচ ডেটা আর ফরম্যাট ডেটা নিয়ে আসছে। সো জেনারেট কল করলে হচ্ছে ফার্স্ট এ ফেচ ডেটা করে, এরপর ফরম্যাট ডেটা করে, এরপর হচ্ছে এক্সপোর্ট করে। ঠিক আছে? এর আগে তো মনে হয় রিপোর্ট ছিল না। ওকে। তারপর হচ্ছে ফেচ ডেটার মধ্যে হচ্ছে ফেচিং ডেটা, ফরম্যাট ডেটার মধ্যে হচ্ছে ফরম্যাটিং ডেটা। এই তো গেল। এক্সপোর্ট জিনিসটা এখনো নাই। ওকে। এক্সপোর্টটা দেখেন এখানে বলা আছে যে কি হবে। সো ও হচ্ছে রিপোর্টকে ইনহেরিট করে। ঠিক আছে? সো আপনি একটা যেই জিনিসগুলা ২ টা ক্লাসের জন্য কমন সেইগুলাকে আপনি একটা 3rd ক্লাসে নিয়ে আসছেন। আপনাদের যদি খেয়াল থাকে আমরা ক্লাস ডায়াগ্রামে ইনহেরিটেন্স বুঝানোর জন্য বা জেনারালাইজেশন বুঝানোর জন্য সেম কাজটা করছিলাম। যখন আমরা দেখতাম যে ২ টা ডিফারেন্ট টাইপের এমপ্লয়ির মধ্যে ২-৩ টা ফিল্ড কমন, আমরা কি করতাম? এমপ্লয়ি নামে একটা ক্লাস বানাইতাম। এরপরে ধরেন স্টাফ একটা আর অ্যাডমিন আরেকটা আম আরেকটা বক্স বানাইতাম, রাইট? সো সিমিলার কনসেপ্ট। সো ও দেখছে যে এই ২ টা জিনিস এই ২ জায়গাতেই কমন। সো এই ২ টা জিনিসকে ও একটা আপার ক্লাসে বা একটা প্যারেন্ট ক্লাসে সরায় নিয়ে আসছে which is fetch data আর format data। এরপরে ও হচ্ছে শুধুমাত্র যে জিনিসটা ডিফারেন্ট সেটা হচ্ছে এক্সপোর্ট। ওই এক্সপোর্টটা জাস্ট যার জন্য নতুন করে বানায় নিছে। ওকে? ওকে, গেল। এরপর হচ্ছে পুল আপ মেথড। পুল আপ মেথড মানে হচ্ছে
যদি এমন একটা মেথড যেটা সেম অ্যান্ড মাল্টিপল সাবক্লাসে আছে। এগেইন সেম জিনিস, যে এক্সাম্পলটা একটু আগে দিলাম, যে হোয়াট ইফ আপনার ২ টা এরকম স্টাফ আর অ্যাডমিনের মধ্যে লেটস সে নাম, ডিওবি, পিন নাম্বার এগুলো হচ্ছে সব কমন, ডাবল আছে। সো এই জিনিসটাকে যদি আমরা এখন পুল আপ করি, মানে হচ্ছে একটা ক্লাস উপরে নিয়ে যাই, মানে প্যারেন্টের কাছে নিয়ে যাই, তাইলেই কিন্তু এই ফিল্ডটা কি সবার কাছে অ্যাক্সেস হয়ে যায়, সবাই আমরা অ্যাক্সেস করতে পারি। সো দ্যাট ইজ ইউর পুল আপ মেথড, ঠিক আছে? এখানে যদি দেখেন যে আমার হচ্ছে ৩ টা ক্লাস আছে। অ্যানিমাল ক্লাস, অ্যানিমাল ক্লাসের কিছু মেথড আছে। অ্যানিমাল ক্লাসকে ডগ ইনহেরিট করতেছে। সো ডগের কিছু মেথডস আছে। দেন ক্যাটও অ্যানিমালকে ইনহেরিট করে। অ্যান্ড ক্যাটের ভিতরেও কিছু মেথডস আছে, ঠিক আছে? অ্যান্ড আপনি যদি খেয়াল করে দেখেন অ্যানিমেলের ভিতরে যেটুকু কোড আছে, এইটুকু কোডই ডগের ভিতরে আছে, এই সেম কোডটাই আবার ক্যাটের ভিতরে আছে। তো এইটা তো তার মানে কি ডুপ্লিকেট লাইন অফ কোড, বাট ডিফারেন্ট ক্লাসে। বাট দেন এগেন এই ডগ তো আবার অ্যানিমেলকে ইনহেরিট করতেছে, তার মানে অ্যানিমেলের কাছে যেসব মেথড আছে এটার অ্যাক্সেস ডগের কাছে আছে। ক্যাটও আবার অ্যানিমেলকে ইনহেরিট করে, তার মানে অ্যানিমেল কাছে যেসব মেথড আছে এটা ক্যাটের কাছেও আছে। তাইলে এইটুকু লেখা তো আমার ডুপ্লিকেট, কজ এইটুকুর অ্যাক্সেস আমার জাস্ট এই লাইন থেকেই চলে আসতেছে, রাইট? সো এই যে ডুপ্লিকেট পিস অফ কোড, এটা কেমনে সরাবো? আমি যদি জাস্ট এই জিনিসটা সরাই দিয়ে পাস লিখে দিই, তার মানে কি আমি জাস্ট বললাম যে এই নামে একটা ক্লাস আছে, বাট যেহেতু ওকে ইনহেরিট করে, কিছু না লিখলেও কি অ্যানিমেলের মেথডগুলো ডগ আর ক্যাটের মধ্যে আছে। সো আমি এক্সট্রা করে যদি কিছু না লিখি, আমি এমনিই এই ২ টা মেথডকে ইউজ করতে পারবো। সো দ্যাটস হাউ উই আর রিমুভিং দ্য ডুপ্লিকেট স্টাফ, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে সাবস্টিটিউট অ্যালগরিদম। সো এটা হচ্ছে যখন আপনার কোডটা এক্সাক্ট ডুপ্লিকেট না, মানে কিছু ডেটার চেঞ্জ আছে, বাট ওই ডিফারেন্ট ডেটার কারণে আপনার একই টাইপের ফাংশন বারবার কল করতে হচ্ছে। যেমন আপনি এখানে দেখেন ইফ রিটার্ন, ইফ রিটার্ন, ইফ রিটার্ন, জাস্ট সেম জিনিসটাই আপনি ৩ বার চেক করতেছেন, অ্যান্ড দেন ৩ টা জিনিস রিটার্ন করতেছেন, ঠিক আছে? কোন একটা জায়গা থেকে ডেটা পড়ার পরে। সো এইটাকে যদি মানে এই যে আমার এই কাপল অফ লাইন্সটা আমার বারবার লেখা লাগতেছে, তো এটা তো একটু ডুপ্লিকেট টাইপের, ঠিক আছে? সো এইখানে তার মানে আমার অ্যালগরিদমটা যদি আমি একটু চেঞ্জ করি, তাইলে হচ্ছে এইটা থেকে বের হয়ে আসা যায়, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করতে পারি? সো আমি দেখতেছি যে ও কন্টিনিউয়াসলি খালি এই ৩ টার জন্যই চেক করতেছে। ওর কাছে লিস্ট অফ পিপল আছে, বাট ও খুঁজতেছে এই ৩ জনকে। সো আমি ৩ জনকে নিয়ে একটা অ্যারে বানাই। অ্যারে বানানোর পরে এই পিপল তো আমার আগেই ছিল। তারপরে আমি চেক করি যে আগের মতোই লুপটা, যে ফর পারসন ইন পিপল। এখন আমি চেক করি যে এই পারসনটা কি ক্যান্ডিডেটে আছে কিনা, ঠিক আছে? যদি ক্যান্ডিডেটে থাকে, তাহলে ওই পারসনটাকে পাঠাই দিব, কজ ওই পারসনটাকে পাওয়া গেছে। এসেনশিয়ালি কিন্তু ও আসলে এখানে তাই করতেছে, রাইট? বাট এখন আর আমার দেখেন এই যে এই ৩ জিনিসটা বারবার লেখা লাগতেছে না। So আমরা যদি ৫ জনকে চেক করতে হইতো, আমার এখানে ৫ বার ইফ এলস মানে ইফ রিটার্ন লেখা লাগতো। বাট আমি এখন কি করতে পারছি? সিম্পলি জাস্ট এখানে আমি ইচ্ছামতো নাম বাড়ায় দিব, অ্যান্ড বাকিটা উইল অ্যাড আপ। সো আমার এই ডুপ্লিকেট পার্টটা লেখা লাগতেছে না। ওকে? আচ্ছা, এখন হচ্ছে রিফিউজড বিকোয়েস্ট। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট। সো বিকোয়েস্ট মানে হচ্ছে এনিথিং দ্যাট ইউ ইনহেরিট, ঠিক আছে? মানে যেটা আপনি পান আপনার প্যারেন্টের থেকে। সো এইখানেও সিমিলার। সো আপনার ইনহেরিট করা ক্লাস থেকে আপনি যেসব জিনিসগুলো পাচ্ছেন, দ্যাট ইজ ইউর বিকোয়েস্ট। এখন রিফিউজড বিকোয়েস্ট মানে কি? মানে হচ্ছে এমন একটা জিনিস আপনি পাইছেন যেটা আপনার দরকার নাই। মানে এমন একটা জিনিস আপনার প্যারেন্ট ক্লাসে আছে যেটা ডাজন্ট মেক সেন্স টু ইউ অ্যাজ আ চাইল্ড ক্লাস, ঠিক আছে? এটা হয়তো লেটস সে স্পেসিফিক কয়েকজনের জন্য কাজ করে, বাট সবার জন্য কাজ করে না। যেমন এখানে দেখেন একটা ক্লাস আছে বার্ড, বার্ড ক্যান ফ্লাই। এখানে একটা আছে পেঙ্গুইন, পেঙ্গুইন ক্যান সুইম, ঠিক আছে? সো আপনি এখানে দেখেন এই ২ টা জিনিসকে বানাইলেন। ওকে? ফ্লাই আর সুইম। সো পেঙ্গুইন, পেঙ্গুইন বানাইলেন। অ্যান্ড দেন পেঙ্গুইন ডট ফ্লাই কে কল করতেছেন। কেমনে কল করতে পারতেছেন? কারণ আপনি ধরে নিছেন পেঙ্গুইন ইজ আ টাইপ অফ বার্ড। অ্যান্ড সব বার্ডের জন্য আপনি বলছেন বার্ডস ক্যান ফ্লাই। সো এই কারণে পেঙ্গুইন ডট ফ্লাই কল করা যাইতেছে, হুইচ ইজ লজিক্যালি ইনকারেক্ট। কারণ পেঙ্গুইন তো ফ্লাই করতে পারে না। সো এখন এইটার আপনি রিফ্যাক্টর কেমনে করবেন? রিফ্যাক্টর করে ও যেটা করছে যে বার্ডের মধ্যে আবার অনেকগুলা ক্লাসিফায়ার দিছে। সো বার্ড একটা ক্লাস দিছে যারা লেইজ এগস, ফ্লায়ার একটা ক্লাস আছে যার কাজ হচ্ছে ফ্লাই, সুইমার একটা কাজ আছে যার কাজ হচ্ছে সুইম। সো এটা যদি ইগল হয় তাহলে ও বার্ড আর ফ্লায়ার কে ইনহেরিট করে, মানে হচ্ছে ও ক্যান লে এগস অ্যান্ড ক্যান ফ্লাই। আর পেঙ্গুইনের জন্য ও হচ্ছে একটা বার্ড অ্যান্ড আ সুইমার, তার মানে ও ক্যান লে এগ অ্যান্ড ক্যান সুইম, ঠিক আছে? সো দ্যাটস হাউ উই মেক শিওর যে যে জিনিসটা যার কাছে থাকা দরকার এইটা শুধুমাত্র তাদের কাছেই থাকে। ওকে? সো লেটস সে আমার কাছে ধরেন এমপ্লয়ি আছে, হ্যাঁ? সো ২ টা টাইপের এমপ্লয়ি আছে। একটা হচ্ছে স্টাফ, আর একটা হচ্ছে আমার অ্যাডমিন। এখন স্টাফের কাছে আমার ধরেন নেম আছে, ডিওবি আছে, অ্যাড্রেস আছে, অ্যান্ড ধরেন ক্যান
লগইন একটা ফাংশন আছে, ঠিক আছে? এখন ধরেন ওর কাছে হচ্ছে এই ৪ টা জিনিস আছে, বাট অ্যাডিশনালি ক্যান এডিট এইরকম একটা এক্সট্রা ফাংশন আছে যেটা শুধুমাত্র অ্যাডমিন করতে পারে। এখন আপনি যদি এইটাকে জেনারেলাইজ করতে চান একটা এমপ্লয়ি ক্লাস দিয়ে, ঠিক আছে? সো তখন দেখতে কিরকম হবে? সেখানে একটা এমপ্লয়ি আসবে। স্যার আপনি কি করবেন? কমন মেথড গুলো এখানে উঠাবেন, রাইট? সো হোয়াট ইফ আপনি কমন গুলো না উঠায় বেশিগুলো উঠায় দিলেন, ঠিক আছে? তাহলে এখন যেটা হবে, এই মেথডটা এখানেও চলে আসবে, রাইট? কজ ও তো হচ্ছে আপনার এই এমপ্লয়িকে ইনহেরিট করে, আবার ও হচ্ছে আমার এমপ্লয়িকে ইনহেরিট করে, রাইট? সো এখন হচ্ছে তাইলে তো আমার এমপ্লয়ের যে কমন জিনিসটা এটার কাছে আছে। সো এরকম যখন হয় যে আমার প্যারেন্ট ক্লাসে এমন একটা মেথড আছে যেটা শুধুমাত্র একটা চাইল্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন আমরা এটাকে পুল ডাউনও বলি। মানে হচ্ছে এইটাকে এক স্টেপ নিচে নামাই। নিচে নামাই মানে হচ্ছে এটার জেনারেলাইজ করি না। জেনারেলাইজ না করে আমরা দেখি এটা কি স্টাফের দরকার আছে নাকি? ক্যান এডিট স্টাফের দরকার নাই, সো বাদ। অ্যান্ড অ্যাডমিনের দরকার আছে নাকি? হ্যাঁ, অ্যাডমিনের দরকার আছে। তার মানে এই মেথডটার জেনারেলাইজড নাই। এটাকে হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার চাইল্ডের জন্য একটা ইনস্ট্যান্স মেথড বানাই দিছি। এভাবে আসলে আমরা এই জিনিসটা আম প্রত্যেকটার জন্য ফিক্স করতে পারি। ঠিক আছে? যেই জিনিসটা দরকার নাই, এই জিনিসটা যার জন্য দরকার ওর জন্য আরকি ফিক্স করে দিতে পারি। ওকে? সো লেকচার এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। See you in the class.